আর এই মুহূর্তে কিন্তু আমরা একদম গঙ্গার তলায় রয়েছি। মেট্রো কিন্তু ছেড়ে দিল, আর হাওড়া ময়দান থেকে মেট্রো এই মুহূর্তে ছেড়ে দিল। সেই এটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে উঠে আসার আরও একটা রাস্তা, আর এই রাস্তায় যে চলে যাচ্ছে ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে সেকেন্ড মেট্রো আজকে কমার্শিয়াল সার্ভিসের সেকেন্ড মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে। মেট্রো রওনা দিয়ে দিয়েছে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু পৌঁছে যাবে একদম জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত। তো এই হচ্ছে মেট্রোর রুট ম্যাপ, যেখানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রবি ক্রসিং অব্দি চলছে। গঙ্গার নিচে ছুটছে মেট্রো, এই স্বপ্ন হাওড়াবাসী তথা কলকাতাবাসী দীর্ঘ বছরে। আর প্রায় দেড় দশক পর আজ 15ই মার্চ 2024 শুরু হতে চলেছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস। গত 6 মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে যে মেট্রোর উদ্বোধন হয়েছিল, সেই মেট্রোর আজ থেকে বাণিজ্যিক পরিষেবা শুরু হতে চলেছে। গঙ্গার নদীর নিচ দিয়ে 33 মিটার গভীরে এবং 520 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট যে টানেল, যেটা আমাদের হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে দেবে মাত্র 8 মিনিটে, সেই মেট্রো চাপবো আজকে, এবং সেই মেট্রোর সমস্ত খুঁটিনাটি তথ্য আজকের এই ভিডিওতে তুলে ধরবো। হাওড়া থেকে মেট্রোর মাধ্যমে ছড়িয়ে যাওয়া যাবে কলকাতার বিভিন্ন প্রান্তে। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া ময়দান চত্বরে, আমার শহর হাওড়াতে। আর এখন ঘড়ির কাঁটায় প্রায় 6:30টার কাছাকাছি। আর ইতিমধ্যেই মেট্রো স্টেশনের সামনে কিন্তু ভিড় জমে গেছে। হাওড়াবাসীদের মনে অনেক দিন ধরে যে উন্মাদনা ছিল এই হাওড়া মেট্রো চাপার, গঙ্গার নিচ দিয়ে মেট্রো করে যাওয়ার যে উচ্ছ্বাস ছিল, সেই উচ্ছ্বাস আজকে পরিপূর্ণ হতে চলেছে। দীর্ঘ 15 বছরের অপেক্ষার অবসান, হাওড়া মেট্রো আজ থেকে শুরু হচ্ছে। তো চলো তোমাদের সমস্ত কিছু শেয়ার করবো আজকে থেকে, সমস্ত ডিটেলস দেবো আজকের এই ভিডিওতে। একে একে সমস্ত ডিটেলস থাকবে। আপাতত আমরা মেট্রো স্টেশনের ভেতরে যাব, টিকিট কাউন্টার থেকে শুরু করে টিকিট ফেয়ার সমস্ত কিছু ডিটেলস আজকের এই ভিডিওতে থাকবে। ঘড়ির কাঁটা এখনো 6:30টাও বাজেনি, কিন্তু এখানে কিন্তু ইতিমধ্যেই লাইন পড়ে গেছে মেট্রো স্টেশনে ঢোকার জন্য, এবং প্রত্যেকে লাইন দিয়ে সুশৃঙ্খলভাবে কিন্তু মেট্রো স্টেশনে ঢুকছে। হাওড়া ময়দান মেট্রো স্টেশন, যেটি হাওড়া ময়দান চত্বরে অবস্থিত, একদম হাওড়া শহরের প্রাণ কেন্দ্রে বলা চলে, সেখানেই অবস্থিত। আর প্রত্যেকে কিন্তু এখন হাওড়া ময়দান মেট্রোর ভেতরে ঢুকছে, এবং পুলিশ প্রশাসনের কিন্তু যথেষ্ট তৎপরতা রয়েছে, সমস্ত সুরক্ষা বিধি মানা চলছে এখানে। আর চলো আমরাও ভেতরে যাব, এবং ভেতরে গিয়ে সমস্ত ছবি তোমাদের সাথে আজকের এই প্রথম দিনের মেট্রো সফরে শেয়ার করব। চলে এসেছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সকাল 7টায় প্রথম মেট্রো, যেটা হাওড়া ময়দান থেকে ছেড়ে যাবে এসপ্ল্যানেডের উদ্দেশ্যে গঙ্গার তলা দিয়ে। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে আমরা কিন্তু এগিয়ে যাব মেট্রো স্টেশনের গভীর। হাওড়া মেট্রো স্টেশনে কিন্তু আমরা এখন ইতিমধ্যেই নেমে পড়েছি, এবং হাওড়া ময়দান যে মেট্রো স্টেশন রয়েছে, এই মেট্রো স্টেশন কিন্তু প্রান্তিক একটি মেট্রো স্টেশন। এবং হাওড়া স্টেশন, যেটাকে আমরা জানি, হাওড়া স্টেশনে 16 এবং 17 নম্বর প্ল্যাটফর্মের নিচে যে মেট্রো স্টেশন তৈরি হয়েছে, সেটি ভারতের গভীরতম মেট্রো স্টেশন। এবং ইতিমধ্যেই কিন্তু আমরা হাওড়া মেট্রোর প্ল্যাটফর্ম এরিয়াতে চলে এসেছি, টিকিট কাউন্টার এরিয়াতে চলে এসেছি, যেখানে কিন্তু একটা বিরাট লাইন দেখতে পাচ্ছি আমরা। এই বিরাট লাইন কিন্তু কলকাতার যে কোনো মেট্রো লাইনের টিকিট কাউন্টারকে হার মানাচ্ছে। আজকে অন্তত আজকের দিন এই প্রথম মেট্রো সার্ভিসে সকালবেলা 6:30টার সময়, 7টায় প্রথম মেট্রো ছাড়বে, 6:30টার সময় কিন্তু প্রত্যেক হাওড়াবাসীর একটা অপেক্ষা ছিল, উন্মাদনা ছিল, যে উন্মাদনা কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করেছে। আর সেই উন্মাদনা, সেই উৎসাহ আজকে কিন্তু একদম শেষ পর্যায়ে। সকাল সকাল কিন্তু এই বিরাট লাইন বুঝিয়ে দিচ্ছে কতটা উৎসুক বাঙালি আজকে। এখান থেকে কিন্তু প্রথম টিকিট পাওয়ার আশায় কিন্তু একটা বিরাট ভিড় জমেছে, কারণ বঙ্গবাসী এই দিনটার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল। আর এখানে কিন্তু প্রথম টিকিটের যে ব্যবস্থা, সেই প্রথম টিকিট পাওয়ার জন্য একটা লড়াই লেগে গেছে। যাই হোক, বিরাট ভিড় রয়েছে সকালবেলা। আর ঘড়ির কাঁটায় যদি বলি, এখন কিন্তু 6:30 টপকেছে, 7টার সময় প্রথম মেট্রো। আচ্ছা, তোমাদের যেটা দেখানো সেটা দেখিয়ে দিই। আমরা কিন্তু রয়েছি এখন হাওড়া ময়দান মেট্রোতে, এবং হাওড়া ময়দান মেট্রো এখন
এসপ্ল্যানেড অবধি চলছে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি সার্ভিস চলছে এবং হাওড়া ময়দানের পর হাওড়া মেট্রো, যেটা হাওড়া স্টেশনের 16 এবং 17 নম্বর প্ল্যাটফর্মের তলায়, তারপর গঙ্গা পার করে প্রথম মেট্রো স্টেশন মহাকরণ এবং তারপর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এবং এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি যে কাজটা, সেই কাজটা কিন্তু এখনো অবধি বাকি রয়েছে এবং শিয়ালদা থেকে বাকি যে সল্টলেক সেক্টর 5 অবধি মেট্রো কিন্তু চলছে। তাই আর কিছুদিনের মধ্যেই এই টোটাল লাইন কিন্তু কভার হয়ে যাবে এবং এসপ্ল্যানেড থেকে তোমরা কিন্তু ব্লু লাইনের সাথে তোমরা মেট্রো চেঞ্জ করতে পারবে এবং কলকাতার যে কোনো প্রান্তে ছড়িয়ে পড়তে পারবে। আমার পিছনে কিন্তু টিকিটের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। ইতিমধ্যেই কিন্তু একটা বিরাট লাইন পড়ে গেছে, যদিও আমি এখনো লাইনে দাঁড়াইনি টিকিট কাটার জন্য। প্রথম মেট্রো চাপার আশা এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার জন্য আমিও চলে এসেছি আজকে সকাল সকাল। তোমাদের জানিয়ে রাখি, তোমরা অনেকেই কিন্তু জানো হাওড়া যে মেট্রো স্টেশন হয়েছে, মানে হাওড়া স্টেশনের নিচে যে মেট্রো স্টেশন হয়েছে, সেটা কিন্তু ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন, মানে গভীরতম মেট্রো স্টেশন, যেটা মাটি থেকে প্রায় 108 ফুট নিচে। আর এই মেট্রো স্টেশনে, হাওড়া যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশনে কিন্তু তোমাদের নিচে নামতে গেলে প্রায় 4 তলা বাড়ির সমান কিন্তু নিচে নামতে হবে। এসকেলেটারে করে প্রায় 4 তলা বাড়ির সমান নিচে নামতে হবে। আর যারা এসকেলেটারে চাপতে ভয় পাও বা চাপতে জানো না, তাদের কিন্তু প্রায় 300 খানা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে সেই হাওড়া মেট্রো স্টেশনে। আর ইতিমধ্যেই কিন্তু হাওড়া ময়দান মেট্রো স্টেশনে একদম জমকালো ভিড়, টিকিট কাটার জন্য হুড়োহুড়ি রয়েছে। সবাই কিন্তু একে একে যাচ্ছে, টিকিট কাটছে। আর এই মুহূর্তে তোমাদের সাথে সেই ছবি শেয়ার করছি। তোমাদের এইভাবে ভিডিওর মাঝে মাঝে, ভিডিওর সাথে সাথে বিভিন্ন ছোটখাটো ডিটেলস শেয়ার করতে থাকবো এই হাওড়া ময়দান মেট্রোর ব্যাপারে। হাওড়া ময়দান মেট্রো ভারতবর্ষের গণপরিবহনের ইতিহাসে কিন্তু একটা নতুন অধ্যায়। আর এই সেই অধ্যায় যার সূচনা আজ 15ই মার্চ থেকে হয়ে গেল এবং তার সমস্ত ডিটেলস থাকবে আজকের আমার ভিডিওতে। সাথে চেষ্টা করব কিন্তু আজকে এই হাওড়া মেট্রোর সাথে নতুন উদ্বোধন হওয়া রুবি মেট্রোরও প্রথম ঝলক তোমাদের সাথে শেয়ার করব। এবং যারা প্রথমে টিকিট পেয়েছিলেন তারা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে মেট্রোর স্টেশনের ভেতরে। আর এখানে কিন্তু টিকিট চেকিং করিয়ে মেট্রোর ভেতরে ঢোকার যে উন্মাদনা, উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস চোখে পড়ছে। প্রচুর মানুষ জমায়েত হয়ে গেছেন, টিকিট কেটে এখানে রেডি হয়ে গেছেন এবং তাদেরকে কিন্তু মেট্রো কর্তৃপক্ষ গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে আজকের এই প্রথম দিনে, এই ঐতিহাসিক দিনে, এই স্বর্ণাক্ষর। আর আমরা কিন্তু পেয়ে গেছি আমাদের মেট্রো টিকিট হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। আর এখানে কিন্তু এখন মেট্রো টিকিট চেকিং করিয়ে মেট্রো স্টেশনে ঢোকার যে লাইন, সেটাও রয়েছে। আর এখন কিন্তু রয়েছি হাওড়া ময়দান মেট্রো স্টেশনের একদম ভেতরে। আর মেট্রো কিন্তু দাঁড়িয়ে রয়েছে এএফসিপিসি গেট, সেই গেট এখন বন্ধ, গেট খুলবে এবং প্রত্যেকে কিন্তু অপেক্ষায় রয়েছে গেট খুললেই কিন্তু। আর এই গেট খুলে গেছে, আমরা ঢুকছি সকালবেলার প্রথম মেট্রোতে। এই ট্রেনের গন্তব্য সল্টলেক সেক্টর 5। হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো, যেটা ছাড়বে সকাল ঠিক 7টার সময়। আর এই মেট্রো আমাদের মাত্র 10 মিনিটের মধ্যে পৌঁছে দেবে ধর্মতলা মেট্রো স্টেশনে। ঘড়ির কাঁটায় ঠিক 7টা বাজতে আর 1 মিনিট বাকি, বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এই দরজা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দেবো এসপ্ল্যানেডের উদ্দেশ্যে গঙ্গার তলা দিয়ে। আজকে বাণিজ্যিক পরিষেবা যেহেতু শুরু হচ্ছে, সেই প্রথম মেট্রো কিন্তু আজকে যাত্রা শুরু করছে ঠিক সকাল 7টার সময়। আর সেই মেট্রোতেই তোমাদের সাথে ছবি শেয়ার করে নিচ্ছি। মেট্রো কিন্তু ছেড়ে দিল, আর হাওড়া ময়দান থেকে মেট্রো এই মুহূর্তে ছেড়ে দিল। সেই ঐতিহাসিক মুহূর্ত, যে মুহূর্তের জন্য কিন্তু প্রত্যেক হাওড়াবাসী দীর্ঘদিন অপেক্ষা করেছিল। আর সেই অপেক্ষার আজকে অবসান, হাওড়া ময়দান থেকে প্রথম কমার্শিয়াল মেট্রো সার্ভিস শুরু হয়ে গেল। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা আলাদা রকমের উচ্ছ্বাস রয়েছে, আলাদা উন্মাদনা রয়েছে আজকের এই মেট্রো সার্ভিসকে নিয়ে। সত্যি দারুণ দেখতে লাগছে। আর মেট্রো কিন্তু রওনা দিয়ে দিয়েছে। আর মেট্রো কিন্তু ঢুকছে হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনের 16 এবং 17 নম্বর প্ল্যাটফর্মের নিচে যে মেট্রো স্টেশন তৈরি, ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন যেটাকে বলা হয়ে থাকে, সেই হাওড়া স্টেশনে কিন্তু এই সময় মেট্রো ঢুকলো। আর এরপরেই কিন্তু আমরা গঙ্গা পার করব এবং গঙ্গা পার করে মহাকরণের উদ্দেশ্যে এগিয়ে যাব। আপনাদের যাত্রা সফল এবং মঙ্গলময় হোক। পরবর্তী স্টেশন মহাকরণ। अगला स्टेशन महाकरण। The next station is महाकरण। এই মুহূর্তে আমরা গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। আপনারা যেটা নীল লাইন দেখতে পাবেন, এই আমরা প্রবেশ করে গেছি। এবং थैंक यू। अभी हम लोग गंगा जी के नीचे से ट्रेवल कर रहे हैं। वास्तव में now we are traveling lovely the river Ganga. This is the journey of 520 meters. Thank you. बहुत अच्छा लग रहा है। थैंक यू इंडिया, मोदी जी। আর এই মুহূর্তে কিন্তু আমরা একদম গঙ্গার তলায় রয়েছি। গঙ্গার নিচে 520 মিটার দীর্ঘ এই টানেলকে অতিক্রম করছে মেট্রো। আর এর পরে স্টেশন মহাকরণ। গঙ্গা নিচে আমরা আছি। ভালো এক্সপিরিয়েন্স হলো আমাকে। ভালো লাগছে, ফ্রি ভালো যাত্রা আমাদের। गंगा नीचे अच्छा हुआ है पानी के नीचे আর গঙ্গা কিন্তু আমরা পার করে গেছি। গঙ্গা পার করে আমরা কিন্তু এগিয়ে চলেছি মহাকরণ মেট্রো স্টেশনের দিকে। Platform is on the both side. Thank you. মেট্রো কিন্তু এখন ধর্মতলা মেট্রো স্টেশনে ঢুকছে এবং ধর্মতলা মেট্রো স্টেশন থেকেই কিন্তু ইন্টারচেঞ্জ করে ব্লু লাইনে চলে যেতে পারবে যাত্রীরা। ব্লু লাইনের যে কোনো মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবে, ধর্মতলা থেকে ইন্টারচেঞ্জ করতে পারবে, সেই সুবিধাও। স্টেশন এসপ্ল্যানেড। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে অন্তিম স্টেশনে গাড়ির কামরা খালি করে দিন। স্টেশন এসপ্ল্যানেড ইস্ট ওয়েস্ট মেট্রো এই গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে ধর্মতলায় হচ্ছে শেষ স্টেশন। আর এই শেষ স্টেশনে কিন্তু মেট্রো থামবে। তারপর কিন্তু যাত্রীরা চাইলে সেখান থেকে ইন্টারচেঞ্জ করে নর্থ সাউথে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের যে কোনো মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে কিন্তু নেমে পড়েছি ধর্মতলা মেট্রো স্টেশনে। আমাদের মেট্রো দাঁড়িয়ে রয়েছে, যে মেট্রো প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছুটে এলো গঙ্গার তলা পার করে এসপ্ল্যানেডে। আর ঘড়ির কাঁটায় 7:10 ঠিক নামছে। পাক্কা 10 মিনিট। 7টার সময় ডট ছেড়েছে এবং 7:10 কিন্তু ধর্মতলা নামিয়েছে। পাক্কা 10 মিনিটে আমরা কিন্তু হাওড়া থেকে ধর্মতলা পৌঁছে গেছি গঙ্গার তলা দিয়ে সফর করে। আর সত্যি কথা বলতে মাটির ওপরে এই হাওড়া ব্রিজ টপকে বা বাসে করে বা গাড়ি করে 10 মিনিটে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পৌঁছানো সত্যি স্বপ্ন ছিল এতদিন। আর আজ সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে মাত্র 10 মিনিটের মধ্যে হাওড়া ময়দান থেকে ধর্মতলা। যাই হোক, এবার কিন্তু আমরা এসকেলেটর করে ওপরে যাব ধর্মতলা মেট্রো স্টেশনে এবং তোমাদের ঘুরে দেখাবো ঠিক কিভাবে ইন্টারচেঞ্জ করতে পারবে তোমরা এই গ্রিন লাইন থেকে ব্লু লাইনে। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের ভেতরেই রয়েছে একদম। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন কিন্তু একটা জাংশন মেট্রো স্টেশন, যেখানে কিন্তু এই যে এসপ্ল্যানেড থেকে ভবিষ্যতে কিন্তু আমরা শিয়ালদাও যেতে পারবো। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে তোমরা ব্লু লাইনে তোমাদের মেট্রো চেঞ্জ করে নিতে পারবে। সেই ডিটেলস আমি তোমাদের শেয়ার করছি। এখানে কিন্তু অলরেডি ডিটেলস দেওয়া আছে যে ব্লু লাইনের দিকে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত, ওদিকে চৌরঙ্গি রোড, জেএল নেহরু রোড, চাঁদনি চক মার্কেট, মানে কোন গেট দিয়ে কোন গেটের দিকে বেরোতে পারবে সেই সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে। আর তার সাথে কিন্তু মেট্রোর এই পাশটাতে এসপ্ল্যানেড থেকে এই পাশটাতে যখন শিয়ালদা মেট্রো চালু হবে তখন কিন্তু এই দিকের মেট্রো চালু হবে। আপাততকালীন কিন্তু এই দিক থেকে মেট্রো চলছে, এই প্ল্যাটফর্ম থেকে, যেখানে হাওড়া ময়দান থেকে মেট্রো আসছে এবং ব্যাক করে সেই মেট্রোই চলে যাচ্ছে আবার হাওড়া ময়দানের উদ্দেশ্যে। আর আমরা কিন্তু এই এসকেলেটর দিয়ে প্ল্যাটফর্ম থেকে উপরে চলে এলাম মেট্রোর প্রথম, মানে নিচ দিয়ে দেখতে গেলে প্রথম তলে বা মেট্রো স্টেশনের যে প্রথম তল রয়েছে সেখানে। আর এখান থেকে কিন্তু ইন্টারচেঞ্জ করা যাবে, সেই সমস্ত সুবিধা রয়েছে। আমি তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছি। বিরাট বড় প্ল্যাটফর্ম,
এসপ্ল্যানেডের যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে সেটা কিন্তু বিরাট বড়, আমরা দেখতে পাচ্ছি বিরাট বড় স্পেস রয়েছে এখানে কিন্তু। আর এখানে কিন্তু যে এই গেটগুলো কিন্তু আপাতকালীনভাবে বন্ধ রয়েছে, যে গেটগুলো থেকে হয়তো শিয়ালদা অব্দি মেট্রোটা জুড়ে গেলে তখন কিন্তু এখান দিয়ে মেট্রো চলবে। এখানে লেখা রয়েছে টুয়ার্ডস সল্টলেক সেক্টর 5। আর এদিক দিয়ে একটা ওঠার সিঁড়ি রয়েছে প্ল্যাটফর্ম থেকে। এদিক দিয়ে কিন্তু গেট বি এবং ব্লু লাইন যেটা লেখা রয়েছে এখানে এসকেলেটর দিয়ে চলে যাচ্ছে রাস্তা। এখানে আমি দেখিয়ে দিই যে এখানে কিন্তু সল্টলেক সেক্টর 5-এর মেট্রো নেওয়ার জন্য এই সিঁড়ি দিয়ে নেমে চলে যেতে হবে এই প্ল্যাটফর্মের দিকে। আর গেট বি এবং ব্লু লাইন মানে ব্লু লাইনে ইন্টারচেঞ্জ করার জন্য কিন্তু এর ওপরে যেতে হবে, এর ওপরে যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে ইন্টারচেঞ্জ করতে পারবে। আর এইখান দিয়ে নিচে কিন্তু যে স্টেশন রয়েছে সেই স্টেশনে চলে যেতে পারবে। মানে মেট্রো স্টেশনে কিন্তু মানে দুটো তল রয়েছে, একটা একদম মেন ওপরের ফ্লোর আর এখানে একটা ফার্স্ট ফ্লোর আর একদম গ্রাউন্ড ফ্লোর, এরম ভাবে বলা চলে। আর এর নিচে কিন্তু আমরা থেকে এলাম আর ওইদিকে যাব। চলো যাওয়া যাক, এবার চলো গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বিরাট বড় এসকেলেটার, আর এই এসকেলেটার পার করে কিন্তু উঠে এলাম আমরা একদম মেট্রোর যে ওপরের ফ্লোরটা রয়েছে সেখানে। আর এখান থেকে দেখিয়ে দিই এই রাস্তায় কিন্তু চলে যাচ্ছে কলকাতা মেট্রো ব্লু লাইনে, মানে দক্ষিণের সাথে কবি সুভাষ সেই যে লাইনটা রয়েছে যেটা চলছে সেই লাইনে তোমরা কিন্তু ইন্টারচেঞ্জ করে নিতে পারবে এখান থেকেই। আর তোমাদের সেই রাস্তায় দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু প্ল্যাটফর্ম থেকে উঠে আসার আরও একটা রাস্তা। আর এই রাস্তায় এই যে চলে যাচ্ছে ব্লু লাইনের দিকে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, যেখান থেকে কিন্তু পৌঁছে যেতে পারবে তোমরা সরাসরি একদম দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। যে কোনো মেট্রো স্টেশনের টিকিট তোমরা এই ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে কাটতে পারো এবং তারপর এখান থেকে ইন্টারচেঞ্জ করে যথারীতি তোমাদের ডেস্টিনেশনে পৌঁছে যেতে পারবে। আর ইস্ট ওয়েস্ট গ্রিন লাইন থেকে আমরা কিন্তু সাবওয়ে টানেলের মাধ্যমে সরাসরি পৌঁছে যাব একদম ব্লু লাইনে। এই সাবওয়ে টানেল রয়েছে, যে সাবওয়ে টানেল পার করার পরই কিন্তু তোমরা ব্লু লাইনে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে কোনো লাইনের মেট্রো তোমরা ধরতে পারবে। তো চলো যাওয়া যাক, তোমাদের দেখিয়ে দিচ্ছি যে স্টেশন থেকে বেরিয়ে একদম আপার ফ্লোরে গিয়ে এই সাবওয়ে ক্রস করতে হবে, দেন কিন্তু এসপ্ল্যানেড থেকে যে গ্রিন লাইন ব্লু লাইনে যে সার্ভিস রয়েছে সেই ব্লু লাইন সার্ভিস তোমরা অ্যাভেল করতে পারবে। এবং যথারীতি চলে এসেছি আমাদের সেই পুরনো এসপ্ল্যানেড স্টেশনে, পুরনো এসপ্ল্যানেড স্টেশন, যে এসপ্ল্যানেড স্টেশন তোমরা কিন্তু চেনো। 2009-10 সাল সেই প্রথম, আমি তখন অনেক ছোট, আর সেই তখন থেকে আমি দেখে আসছি আমাদের হাওড়া শহরে অনেক কাজ হয়ে চলেছে। শুনেছিলাম মেট্রো আসবে শহরে, হাওড়া হবে মেট্রো সিটি, আর সেই অপেক্ষার অবসান আজ 2024 সালের 15ই মার্চ। আর এই তারিখে এসে কিন্তু আমার কাছে আমার হাওড়া শহর অত্যন্ত প্রিয়। আর এই হাওড়া শহর মেট্রো সিটি হয়ে উঠলো, হাওড়ার মেট্রোর দরজা খুলে গেল। সেই মেট্রো পার করে কিন্তু গঙ্গা পার করে কিন্তু ধর্মতলা এসপ্ল্যানেডের নিউ মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম। আর সেই যে দৃশ্য, সেই যে উপভোগ করলাম যে মেট্রো লাইনকে, সেই সমস্ত কিছু তোমাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ারও করলাম। এরপর ভিডিও দেখতে থাকো। কলকাতার আরও একটি নতুন মেট্রো লাইন, অরেঞ্জ লাইন, যে মেট্রো লাইন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে, আজকে থেকেই চালু হওয়ার কথা কমার্শিয়াল সার্ভিস, সেই মেট্রো লাইনেও তোমাদের এই ভিডিওতে ঘুরে দেখাবো। নিউ গড়িয়া অর্থাৎ কবি সুভাষ কিন্তু হয়ে উঠেছে কলকাতার প্রথম জাংশন মেট্রো স্টেশন। ধর্মতলা যেমন হয়ে উঠেছে, তার পাশাপাশি কবি সুভাষও কিন্তু প্রথম জাংশন মেট্রো স্টেশন হয়েছে। এবং কবি সুভাষ থেকে মেট্রো করে ইএম বাইপাসের ওপর দিয়ে সরাসরি তোমরা পৌঁছে যেতে পারবে রুবিতে। সেই মেট্রোর দৃশ্যও কিন্তু তোমাদের আজকের ভিডিওতে শেয়ার করব। তো চলো দেখতে থাকো মেট্রোর খুঁটিনাটি তথ্য, সমস্ত কিছু সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। আরও আপডেট থাকবে পরে, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ না করে। প্যাসেঞ্জারদের জানানো যাচ্ছে আপনারা 2 নম্বর লিফট ব্যবহার করতে পারবেন, মেজো লাইনে চলে যেতে পারবেন।
সাইকেলে চলে যাবে না আর মেট্রোর এই নতুন স্টেশনে, ধর্মতলার এই নতুন স্টেশনে কিন্তু এরম নতুন আরও টিকিট কাউন্টার করে রাখা রয়েছে। তার পাশাপাশি যে জিনিসটা তোমাদের দেখাবো, যে কিভাবে তোমরা এখান থেকে ইন্টারচেঞ্জ করবে, সেই ম্যাপটা, প্রণালী মানচিত্র। আমরা কিন্তু এই হাওড়া ময়দান মেট্রো থেকে এইখানে ধর্মতলা পর্যন্ত এলাম আজকে। হাওড়া ময়দান, হাওড়া মেট্রো, মহাকরণ, ধর্মতলা, এই 4টে স্টেশন টপকে, এবং এই এসপ্ল্যানেড থেকে কিন্তু এই পুরনো এসপ্ল্যানেড স্টেশনে তোমরা আবার ইন্টারচেঞ্জ করতে পারবে। এবং এইখানে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যে কোনো মেট্রো স্টেশনের টিকিট কেটে সেখান পর্যন্ত আবার ব্লু লাইনের মেট্রো ধরে পৌঁছে যেতে পারবে। এমনকি তোমরা ধর্মতলা থেকে কিন্তু কবি সুভাষ, এবং কবি সুভাষ থেকে যে নতুন লাইন চালু হয়েছে রুবি পর্যন্ত, সেই রুবি পর্যন্ত লাইনও কিন্তু এই একই টিকিটে অ্যাভেল করতে পারবে, সরাসরি হাওড়া ময়দান থেকে একদম রুবি পর্যন্ত। আচ্ছা, তোমাদের কিন্তু যে মেট্রোর ফেয়ার চার্ট রয়েছে সেটা একটু শেয়ার করে দিই। হাওড়া ময়দান পর্যন্ত কিন্তু ধর্মতলা থেকে, এই সমস্ত ভাড়া কিন্তু ধর্মতলা থেকে হাওড়া ময়দান অবধি কিন্তু 10 টাকা ভাড়া। আমি হাওড়া ময়দান থেকেও ধর্মতলা এলাম 10 টাকা ভাড়ার বিনিময়। এবং ব্লু লাইনের সমস্ত মেট্রো লাইনের যে সমস্ত স্টেশন রয়েছে সেখানেও কিন্তু তোমরা এখান থেকে ইন্টারচেঞ্জ করে চলে যেতে পারবে। তারও সমস্ত ভাড়ার লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম ভাড়া আমি যেটা দেখতে পাচ্ছি, হেমন্ত মুখোপাধ্যায় যেটা রুবি মেট্রো স্টেশন, সেখান পর্যন্ত 40 টাকা ভাড়া। এবং আরও কলকাতার বিভিন্ন লাইন রয়েছে, সেখানে কিন্তু ডিটেলস রয়েছে। এই ছবিটা কিন্তু আমি ভিডিওতে দিয়ে দেবো। এসকেলেটার টপকে কিন্তু আমরা একদম বেরিয়ে পড়েছি একদম এক্সিট পয়েন্ট যেটা, সেই এক্সিট পয়েন্টে ওই দিক দিয়ে কিন্তু এন্ট্রিও চলছে, এন্ট্রিওর জন্য ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। আপাতত এখান দিয়ে কিন্তু এক্সিট ধর্মতলার নিউ মেট্রো স্টেশন যেটা, সেই নিউ মেট্রো স্টেশনে এটাই এক্সিট পয়েন্ট। আর সকাল সকাল ধর্মতলা পৌঁছে গেছি, তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে নিউ মেট্রো স্টেশন, এসপ্ল্যানেড মেট্রো গ্রিন লাইনের, যেখানে কিন্তু আমরা এইখান দিয়ে এক্সিটটা করলাম। আর ওইদিকে কিন্তু এন্ট্রি পয়েন্ট রয়েছে, ওই এন্ট্রি পয়েন্ট দিয়ে তোমরা ঢুকতে পারবে। উদ্বোধনের যে অনুষ্ঠানটা হয়েছিল কিন্তু, যে হাওড়া ময়দান আর এসপ্ল্যানেড মেট্রো যে উদ্বোধন হয়েছিল 6ই মার্চ, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন, এই গ্রাউন্ড থেকে কিন্তু উদ্বোধন করেছিলেন। এবং এই মেট্রো স্টেশনটি হচ্ছে মানে ধর্মতলার যে বাস স্ট্যান্ড রয়েছে, ঠিক বাস স্ট্যান্ডের পাশেই তোমরা এই মেট্রো স্টেশনটাকে পেয়ে যাবে। ওইদিকে ইডেন গার্ডেন্স দেখা যাচ্ছে, ওদিকে ভিক্টোরিয়া হাউস দেখা যাচ্ছে, সমস্ত কিছু কিন্তু এই ধর্মতলার প্রাণ কেন্দ্র থেকে চলে যাওয়া যাবে। এইদিকে শহীদ মিনারও দেখা যাচ্ছে। আর হাওড়া ময়দান মেট্রো থেকে ধর্মতলা মেট্রো, এই মেট্রো তৈরি করতে কিন্তু ইঞ্জিনিয়ারদের প্রায় 15 বছর সময় লেগে গেল। কেন এত সময় লাগলো, কেন এত দেরি হলো? এই গঙ্গার তলা দিয়ে মেট্রো ছুটে যাওয়া যে স্বপ্ন ছিল হাওড়াবাসীর, সেটা তো স্বপ্ন সফল হলো আজকে। কিন্তু এই ইতিহাস তৈরি করতে ইঞ্জিনিয়ারদের কাল ঘাম ছুটে গেছে বলা চলে। ইঞ্জিনিয়ারদের এই বিরাট সাফল্যকে ফেস্টিভ বাঙালি এবং এই নিলয় কুর্নিশ জানায়। ইঞ্জিনিয়াররা দিন রাত পরিশ্রম করে এই উপহার আমাদের দিয়েছে। ভারতবাসীর কাছে এক নয়া ইতিহাস, ভারতবর্ষের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, যেটাকে আমরা বলছি গঙ্গার তলা দিয়ে, সেই গঙ্গার তলা দিয়ে মেট্রোর কিন্তু আজকে শুভ সূচনা, যেটা বাণিজ্যিকভাবে শুরু হলো। এবং মাথার ওপর দিয়ে ছুটে চলেছে, হাওড়া ব্রিজের ওপর দিয়ে কত গাড়ি মাথার ওপর দিয়ে ছুটে চলেছে, মাথার ওপর দিয়ে ছুটে চলেছে গঙ্গা নদীর বহু বহু জলের স্রোত। যদি একটু এদিক ওদিক হতে পারতো তাহলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যেতে পারতো, জলের ধস নেমে আসতে পারতো, রাস্তা ভেঙে পড়ে যেতে পারতো, অনেক কিছু হতে পারতো। কিন্তু সমস্ত কিছুকে নিমেষে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেই সমস্ত ভারতবর্ষের সেরা সেরা ইঞ্জিনিয়াররা ভারতবর্ষের বুকে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে, যে ইতিহাস দেখার জন্য আমরা অনেক দিন ধরে মুখী অপেক্ষা করেছিলাম। 6 মার্চ উদ্বোধনের সময়ও আমি বহু চেষ্টা করেছি, কিন্তু এখানে কিন্তু এন্ট্রি অ্যালাউ ছিল না। আর আজকে বাণিজ্যিক পরিষেবার প্রথম দিনকে প্রথম মেট্রো করে আমরা কিন্তু এই ধর্মতলা মেট্রো স্টেশনে এসে পৌঁছালাম। এবং এখান থেকে তোমাদের সমস্ত ডিটেলস শেয়ার করব, যে কিভাবে তোমাদের দেখিয়েও দিলাম এর আগে, যে কিভাবে তোমরা হাওড়া ময়দান থেকে এসে ধর্মতলা এসে ইন্টারচেঞ্জ করতে পারবে ব্লু লাইনে। আবার তোমাদের এটাও দেখাবো যে ব্লু লাইন থেকে কিভাবে তোমরা অরেঞ্জ লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবে আজকের এই ভিডিওতে। খুঁটিনাটি তথ্য থাকবে আরও ভিডিও চলতে চলতে। চলো দেখা হচ্ছে আবার একটু পরে।
কবি সুভাষের যে পুরনো মেট্রো স্টেশন নিউ গড়িয়া, সেই মেট্রো স্টেশন থেকে বেরোচ্ছি। আর এই হচ্ছে সোজা এক্সিট, যেটা এক্সিট দিয়ে আমরা বেরিয়ে যাব এবং তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওতেই দিচ্ছি যে এখান থেকে তোমরা কিভাবে সরাসরি নতুন মেট্রো ধরতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ যে পুরনো মেট্রো স্টেশন দাঁড়িয়ে রয়েছে মেট্রো, এখান থেকে নেমে সরাসরি তোমরা যাদের নিউ গড়িয়া ডেস্টিনেশন তারা তো এই দিক দিয়ে সরাসরি এক্সিট করে নিতে পারবে। আর যারা কিন্তু যাবে নিউ গড়িয়া থেকে রুবির দিকে, তারা এই গেট আপাতত বন্ধ রয়েছে, একটা গেট খোলা রয়েছে, এই গেট ধরে সরাসরি এই এসকেলেটরের মাধ্যমে চলে যাবে নতুন মেট্রো স্টেশনে। আমরা চলে এসেছি এখন সেই ঝাঁ চকচকে কলকাতার অন্যতম বৃহত্তম যে মেট্রো স্টেশন সেখানে রয়েছি। আর এই মেট্রোর মাধ্যমেই কিন্তু সোজা তোমরা চলে যেতে পারবে এক মেট্রোয় এক টিকিটে সরাসরি রুবি অব্দি। আমি তোমাদের বাইরে থেকে ঘুরিয়ে টোটালটা দেখিয়ে দিচ্ছি আবার। আর এই মুহূর্তে রয়েছি নিউ গড়িয়ার যে নতুন মেট্রো স্টেশন এবং পুরনো মেট্রো স্টেশনের জাংশন পয়েন্টে। আর এই দিকে দেখতে পাচ্ছ, মানে আমি এদিকটা দেখাই, এদিকে কিন্তু একটা যে নতুন মেট্রো লাইন ইন ফিউচার, এই মেট্রো লাইন কিন্তু বারুইপুরকে কানেক্ট করবে। আর এই দিক থেকে তোমরা যে এক্সিট করবে, এই যে এক্সিট পয়েন্ট, এক্সিট করে এখান থেকে কিন্তু এই দিকে সোজা চলে যেতে পারবে। ভেতর দিয়ে তো আন্ডারগ্রাউন্ডের রাস্তা রয়েছেই যে স্টেশনে, নিউ গড়িয়া স্টেশনে পৌঁছে যাওয়ার। আর এখন কিন্তু এগিয়ে চলেছি হচ্ছে যে নিউ গড়িয়ার নতুন মেট্রো স্টেশন, কবি সুভাষের যে নতুন মেট্রো স্টেশন অরেঞ্জ লাইনে, সেই অরেঞ্জ লাইনের উদ্দেশ্যে। কলকাতার দুটো জাংশন মেট্রো স্টেশন এখনো অবধি হয়েছে। প্রথমটি যেটি চড়ে আজকে সকালবেলাই তোমাদের দেখিয়েছি, যে হাওড়া ময়দান টু এসপ্ল্যানেড, এবং দ্বিতীয় মেট্রো জাংশন স্টেশন যেটা বলবো সেটা হচ্ছে এই কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য, যেখান থেকে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারবো সরাসরি রুবি অবধি। ইন ফিউচার আগামী দিনে কিন্তু এই মেট্রোই সরাসরি চলে যাবে একদম এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইন ধরে, যে মেট্রো কিন্তু মাঝখানে কানেক্ট করবে সেক্টর 5কে গ্রিন লাইনের সাথে এবং এয়ারপোর্টে গিয়ে ইয়েলো লাইনের সাথে ইন ফিউচার কানেক্ট হবে। মানে নোয়াপাড়া এয়ারপোর্ট যে মেট্রো, সেই মেট্রো গিয়ে কানেক্ট হবে এয়ারপোর্ট পয়েন্ট। আবার গ্রিন লাইনে হাওড়া ময়দান টু সেক্টর 5কে কানেক্ট করবে এই অরেঞ্জ লাইন। আর এই অরেঞ্জ লাইন কানেক্ট হচ্ছে ব্লু লাইনের সাথে এই নিউ গড়িয়া মেট্রো স্টেশন। তো চলো এদিকটা, এই যে আমরা এখন মেট্রো স্টেশনের একদম সামনেটায় রয়েছি, এই মেট্রো স্টেশনটা তোমাদের মোটামুটি একটা ঘুরিয়ে দেখাবো বাইরে থেকে ঠিক কিরম দেখতে লাগছে, আর কিভাবে টিকিট অ্যাভেল করে কানেকশন রয়েছে এই দুই মেট্রো স্টেশনে, সেইটাও তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি। চলো দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না। আর আমরা কিন্তু রয়েছি একদম নিউ গড়িয়ার যে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন তার একদম সামনে, মানে সম্মুখ ভাগে, যে মেট্রো স্টেশন থেকে তোমরা মেট্রো করে সরাসরি পৌঁছে যেতে পারবে রুবি পর্যন্ত। সেই আধুনিক মেট্রো, কলকাতার আধুনিকতম মেট্রো, যে মেট্রো ইএম বাইপাসের ওপর দিয়ে 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা প্রতি বেগে ছুটে চলবে। এবং আপাতভাবে এটার প্রথম ফেজ অরেঞ্জ লাইন, যেটা নিউ গড়িয়া টু এয়ারপোর্ট, তার প্রথম ফেজ উদ্বোধন হয়ে গেছে গতই 6 মার্চ প্রধানমন্ত্রীর হাত ধরে। এবং সেই মেট্রোর প্রথম ফেজে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত 4টে স্টেশনের মাধ্যমে এবং 20 টাকা ভাড়ার বিনিময়ে তোমরা কিন্তু সরাসরি চলে যেতে পারবে একদম রুবি পর্যন্ত। আর হাওড়া ময়দান থেকে যদি বলি, হাওড়া ময়দান থেকে কিন্তু রুবি অবধি ভাড়া হচ্ছে 40 টাকা একদম ডিরেক্ট টিকিট কাটলে। আর এই হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, যে মেট্রোর মাধ্যমে সরাসরি আমরা কিন্তু এখন টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি। আন্ডারগ্রাউন্ডে টিকিট কাউন্টার রয়েছে নতুন মেট্রো স্টেশন। তোমরা কিন্তু সরাসরি টিকিট কেটে আসলে কবি সুভাষের যে মেট্রো স্টেশন রয়েছে, পুরনো মেট্রো স্টেশন, তার সাথে জাংশন করানো রয়েছে এই মেট্রো স্টেশনে, আর তার মাধ্যমে কিন্তু চলে আসতে পারবে। আর এই হচ্ছে নতুন মেট্রো স্টেশনের অন্দরমহল, যে অন্দরমহলের মাধ্যমে কিন্তু এখন তোমরা কলকাতার আধুনিকতম মেট্রোর সফর করতে চলেছো। দারুণ লাগছে ভেতরটা, কিন্তু প্রচুর, মানে একদম হাইটেক মেট্রো যাকে বলে, দিল্লি মেট্রোর সাথে তুলনা করা যেতে পারবে এখন কলকাতা মেট্রো। এবং এই রাস্তায় কিন্তু আসছে উত্তর দক্ষিণ মেট্রো ব্লু লাইন। এই যে দেখিয়ে দিই তোমাদের, উত্তর দক্ষিণ মেট্রো ব্লু লাইন, পুরোনো যে নিউ গড়িয়া স্টেশন সেখান থেকে যাত্রীরা কিন্তু এই মেট্রো বা সিঁড়ির মাধ্যমে এবং পাশে লিফটও রয়েছে তার মাধ্যমে চলে আসতে পারবে এই যে নতুন নিউ গড়িয়ার মেট্রো স্টেশন সেখানে। সামনে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, যারা এইখান থেকে মেট্রোয় উঠবে, অর্থাৎ নতুন মেট্রো স্টেশন থেকে যারা মেট্রোয় উঠবেন, তারা এই নতুন মেট্রোর কাউন্টার থেকে টিকিট কেটে সরাসরি কিন্তু এই দিকে যে টিকিট দিয়ে এন্ট্রি করে নিতে পারবেন নতুন মেট্রো স্টেশনে। এবং সত্যি কথা বলতে মানে এত সুন্দর টোটাল মেট্রো স্টেশনটা দেখতে দারুণ লাগছে কিন্তু টোটালটা।
আর এখানে কিন্তু তোমরা এই রুবি মেট্রো যেমন টিকিট কাটতে পারবে, মানে নিউ গড়িয়াতে যেমন টিকিট কাটতে পারবে রুবি যাওয়ার জন্য, তেমন এইখানে এই যে এসকেলেটর বা সিঁড়ি, এদিকেও একটা এসকেলেটর সিঁড়ি লিফট রয়েছে যেটা কিন্তু ব্লু লাইনের সাথে কানেক্টেড। এর ওপরেই কিন্তু এই প্ল্যাটফর্মেই রয়েছে ব্লু লাইন, যেটা দক্ষিণেশ্বর থেকে মেট্রো আসে এই কবি সুভাষে, সেই মেট্রো লাইন কিন্তু এখানে রয়েছে। এবং এই মেট্রো লাইনের যে সিঁড়ি আর লিফট এদিকে রয়েছে, এটার মাধ্যমে কিন্তু তোমরা ইন্টারচেঞ্জ করতে পারবে। তোমরা আলাদাভাবে এখানে এসে মানে এখানে টিকিট কেটে সেখান থেকে তোমরা চলে যেতে পারো, কিংবা যারা রুবি থেকে আসবে তারা কিন্তু ওইখান থেকে একদম সরাসরি এখানে সিঁড়ি বা লিফটের মাধ্যমে চলে যাবে নিউ যে পুরনো যে ব্লু লাইন যেটা চলছে আমাদের, সেই ব্লু লাইনে, যেখান থেকে তোমরা আবারও ধর্মতলা থেকে ইন্টারচেঞ্জ করে হাওড়া ময়দানও যেতে পারো। তো এত সুন্দর করে সাজানো এই চারপাশটা আমি তোমাদের দেখাই, এত সুন্দর সাজিয়েছে। আর ওয়ান অফ দ্য বিগেস্ট মেট্রো স্টেশন কলকাতার এটাকে বলা চলে। আরো একবার জিনিসটা একটু দেখিয়ে দিই ভালো করে। ওই দিক থেকে আমি এলাম, ওই দিক থেকে ঘুরে এদিকে চলে এলাম, আর এই দিকে যাচ্ছি এই এসকেলেটরের মাধ্যমে। এই এসকেলেটর ধরে সোজা চলে যাব কিন্তু ব্লু লাইনে। ব্লু লাইন অর্থাৎ যে মেট্রো আমাদের দক্ষিণেশ্বরের দিকে পৌঁছে দেবে, ধর্মতলা, দক্ষিণেশ্বর, আরও যা যা স্টেশন আমরা জানি ব্লু লাইনে যেগুলো রয়েছে সেগুলোতে আমরা পৌঁছে যাব। আবারও ধর্মতলা থেকে আমি আন্ডারপাসের মাধ্যমে ইন্টারচেঞ্জ করে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান লাইনে চলে যেতেও পারবো। তো এই চলে এলাম, দিয়ে দেখাই। এই হচ্ছে নিউ কবি সুভাষ। নিউ কবি সুভাষ থেকে আমরা কিন্তু, আমি এখানটা একটু আগে দেখিয়েছিলাম যখন এসেছিলাম, তো এখান থেকে কিন্তু আবার কানেক্ট হয়ে যাচ্ছে ব্লু লাইন। আচ্ছা, তোমরা কিন্তু ওই যে অরেঞ্জ লাইন ওখান থেকে এই রাস্তাটা কিন্তু যেটা ডাউন ডিরেকশনে চলে যাচ্ছে এই লাইনটা, তোমরা এইখান থেকে সিঁড়ির মাধ্যমে তলায় গিয়ে ওপাশের মেট্রো স্টেশনে উঠবে। সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ব্লু লাইনে যে মেট্রো ধরবে তোমরা আপ ডিরেকশনে দক্ষিণেশ্বরের দিকে। সেই আপ ডিরেকশনের মেট্রো ধরার জন্য কিন্তু তোমাদের এই নামতে হবে তলায়, নেমে এপাশে যেতে হবে। এপাশ দিয়েই কিন্তু তোমরা ধরতে পারবে এই নিউ মেট্রো, মানে নিউ মেট্রো থেকে কানেক্ট হচ্ছে যেখানে এই ব্লু লাইন। আর এই হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন, যেখান থেকে কিন্তু রুবি যাওয়ার মেট্রো তোমরা পাবে। 4টে স্টেশন পরই রুবি। এবং হেমন্ত মুখোপাধ্যায় যাওয়ার যে মেট্রো তার ডিসপ্লে এখানে রয়েছে। আর এইখানে এই মেট্রো স্টেশন কিন্তু দ্বিতল বিশিষ্ট, এর ওপরেও কিন্তু একটা মেট্রো স্টেশন ইন ফিউচার তৈরি হবে, তার জন্য কিন্তু সমস্ত প্রস্তুতি সেরে রাখা রয়েছে। আর এত সুন্দর এই মেট্রো স্টেশন তোমাদের ঘুরে দেখাই। এই বিরাট মেট্রো স্টেশন যেখান থেকে তোমরা ব্লু লাইনে ইন্টারচেঞ্জ করতে পারবে নিজেদের মেট্রো সার্ভিস, অর্থাৎ রুবি থেকে ধর্মতলা কিংবা হাওড়ার দিকে তোমরা মেট্রো সার্ভিস চেঞ্জ করতে পারবে। এই যে টোটাল রয়েছে এই বিরাট বড় মেট্রো স্টেশন, কলকাতার ওয়ান অফ দ্য বিগেস্ট মেট্রো স্টেশন বলা চলে এই কবি সুভাষ, নিউ কবি সুভাষ যেটা। তো এই ছিল মেট্রো স্টেশনের ভিউ। আর এই মেট্রোতে এখন আমরা ঢুকবো, নতুন মেট্রো চলে এসেছে, নতুন মেট্রোয় আমরা চলে যাবো। আর চলে এসেছি নতুন মেট্রো, যে মেট্রো কিন্তু রওনা দেবী নিউ গড়িয়া থেকে রুবির উদ্দেশ্যে, অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের উদ্দেশ্যে, সেই মেট্রোতে। আর তোমাদের সেই সমস্ত রাইডের যে অভিজ্ঞতা আজকে করবো, সেই অভিজ্ঞতা তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে থাকবো। তো চলো, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে, 9টা 20-তে ছাড়বে। এখানে কিন্তু সকাল 9টায় আপাততভাবে পরিষেবা শুরু হচ্ছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত, এবং 20 মিনিট ছাড়া ছাড়া কিন্তু মেট্রো থাকবে এই লাইনেতে। 9টা থেকে 9টা 20, তারপর 9টা 40, সেইভাবে 20 মিনিট ছাড়া ছাড়া বিকালবেলা 3:30-4টে নাগাদ অব্দি মোটামুটি এই লাইনে মেট্রো চলবে। আপাতভাবে এই টাইম লিমিট, এই টাইম স্লট দেওয়া হয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। এবং হাওড়া ময়দান যেমন দেখালাম সকালবেলা শুরু হচ্ছে, ব্লু লাইন সকালবেলা শুরু হচ্ছে, এটা কিন্তু একটু বেলায় সকাল 9টা নাগাদ করে শুরু হচ্ছে। যাই হোক, তোমাদের ভেতরটা দেখ। আর আমরা কিন্তু একদম নতুন মেট্রোতে রয়েছি, পুরোপুরি তেরঙা কালারের বেলুন রিবন দিয়ে পুরো মেট্রো সাজানো রয়েছে। মেট্রো কিন্তু মেট্রো স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, এবং অরেঞ্জ লাইনের প্রথম মেট্রো বেরিয়ে গেছে সকাল 9টার সময়। আমরা 9টা 20-তে যে দ্বিতীয় মেট্রো যাচ্ছে, আজকের এই কমার্শিয়াল সার্ভিস শুরু হয়েছে 15ই মার্চ, সেই কমার্শিয়াল সার্ভিসের দ্বিতীয় মেট্রো 9টা 20-তে ছেড়ে যাবে। এবং কতক্ষণ লাগে এবং কিরম দেখতে লাগে টোটাল অরেঞ্জ লাইনের মেট্রো সার্ভিস, সমস্তটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করো। মেট্রোর দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। আর ঘড়ির কাঁটায় যদি দেখাই, এখন হচ্ছে 9টা 21, 9টা 20-তে টাইম। আর এই আমাদের ছেড়ে দিল হচ্ছে কবি সুভাষ থেকে নিউ গড়িয়া থেকে সেকেন্ড মেট্রো, আজকে কমার্শিয়াল সার্ভিসের সেকেন্ড মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে। মেট্রো রওনা দিয়ে দিয়েছে
তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে মেট্রোর শেষ গন্তব্য রবি বা হেমন্ত মুখোপাধ্যায়। अगला स्टेशन सत्यजीत राय प्लेटफॉर्म बाएं तरफ। The next station is सत्यजीत राय प्लेटफॉर्म is on the left side. এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে তোমাদের শো করে দেবে পরবর্তী স্টেশন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের উদ্দেশ্যে কিন্তু মেট্রো চলছে। এখানে কিন্তু এই অরেঞ্জ লাইনের প্রতিটা মেট্রো স্টেশনের বিখ্যাত মনীষীদের নামাঙ্কে মেট্রো স্টেশনগুলোর নাম করা হয়েছে। বাইরেটার ভিউটা দেখাই তোমাদের। বাইরে কিন্তু ওপাশে দেখতে পাচ্ছি যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার যে মেট্রো, সেই মেট্রো কালসেট, এবং এখান থেকে কিন্তু ব্লু লাইনের মেট্রোগুলো ছেড়ে বেরিয়ে যায়। আর তার পাশ দিয়েই কিন্তু এগিয়ে চলেছে কলকাতার এই আধুনিকতম মেট্রো লাইন, যেটা ইএম বাইপাসের উপর দিয়ে ছুটবে এবং রুবি অবধি যাবে। অসাধারণ অভিজ্ঞতা। মেট্রোটা আপাতত ফাঁকা এখানে, তো এই ফাঁকা মেট্রো ঠান্ডা ঠান্ডা এসির হাওয়া দারুণ লাগছে, কিন্তু একটা দারুণ অভিজ্ঞতা। মেট্রোটা ছেড়েছিল এবং 9:21 মেট্রো ছাড়ার পর এখন 9:31 বাজে, প্রায় 10 মিনিট অতিক্রান্ত। মেট্রো এখন রুবিতে ঢুকছে, অর্থাৎ 10 থেকে 12 মিনিটের মধ্যেই তোমরা নিউ গড়িয়া থেকে রুবি পৌঁছে যেতে পারবে এই আরামদায়ক ভাবে। এত সুন্দর এসির মধ্যে মেট্রো জার্নি করে তোমরা ইজিলি কিন্তু রুবি পৌঁছে যেতে পারবে অরেঞ্জ লাইনের এই নতুন মেট্রো থেকে। আর মেট্রো কিন্তু এখন রুবিতে ঢুকছে। 10 থেকে 15 মিনিট মতো তোমাদের লাগবে এই মেট্রোতে জার্নি করতে। আর ভাড়া পড়বে তোমাদের কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত কিন্তু 20 টাকা। আর যদি তোমরা হাওড়া ময়দান থেকে ডিরেক্ট রুবি পর্যন্ত আসো তাহলে তোমাদের ভাড়া কিন্তু 50 টাকা পড়বে। আর ধর্মতলা থেকে কিন্তু 40 টাকা ভাড়া পড়বে। তো বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন ভাড়ার চার্ট রয়েছে, সেগুলো তোমরা বিভিন্ন স্টেশনে পেয়ে যাবে, যে কোন স্টেশন থেকে এই সমস্ত লাইন ইন্টারচেঞ্জ করে কিরকম কি ভাড়া হবে ডিটেলস প্রতিটা মেট্রো স্টেশনে দেওয়া রয়েছে। আর এখন তোমাদের আর তলায় কিন্তু সেই রবি ঠাকুরের মোড়, অর্থাৎ রুবি ক্রসিং এ এখন মেট্রো এসে গেছে। আর রুবি স্টেশনে হেমন্ত মুখোপাধ্যায়, কবি হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনে কিন্তু এখন মেট্রো ঢুকছে। गाड़ी केवल प्लेटफॉर्म में मार्जिन दूरत्व तैयार করবেন। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। Please mind the gap between the train and platform. আমরা কিন্তু নেমে পড়েছি নতুন মেট্রো স্টেশনে। এই নতুন মেট্রো স্টেশন কবি সুভাষ থেকে আমরা কিন্তু মাত্র 12 মিনিটে চলে এসেছি কিন্তু এই নতুন মেট্রো স্টেশন হেমন্ত মুখোপাধ্যায়, অর্থাৎ রুবি ক্রসিং। 9:21 মেট্রো ছেড়েছিল এবং এখন কিন্তু বাজে হচ্ছে 9:33। 12 মিনিটের মধ্যে আমরা যেমন পৌঁছলাম হাওড়া ময়দান থেকে, ধর্মতলা পৌঁছেছি 9 মিনিটে, ধর্মতলা থেকে পুরনো কবি সুভাষে পৌঁছেছি কিন্তু মাত্র 8 ঘন্টা। আর সেখান থেকেই কিন্তু আবার এই রুবিতে চলে এলাম 12 মিনিট, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে হাওড়া ময়দান থেকে রুবি ক্রসিং। বাসে বা অটো করে তোমাদের জার্নি করে যে সময় লাগে তার অর্ধেক সময় তোমরা কিন্তু ভিডিও দেখবেন না। মেট্রোটা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ইন্টারচেঞ্জ করে আবার পরের লাইনে মেট্রো আসবে। আর এখান থেকেই তোমরা আবার মেট্রোর ওপাশের প্ল্যাটফর্ম থেকে কিন্তু তোমরা আবার নিউ গড়িয়া চলে যাওয়ার মেট্রো পেয়ে যাবে। আর
এটা হচ্ছে রুবি মেট্রো যে এক্সিট পয়েন্ট, সেই এক্সিট পয়েন্ট। এখান থেকে কিন্তু গীতাঞ্জলি স্টেডিয়ামের দিকেও চলে যাওয়া যাবে, আবার যারা আনন্দপুরের দিকে যাবে সেই আনন্দপুরের দিকেও একটা এক্সিট রয়েছে। তো আমরা আনন্দপুরের দিকের এক্সিটটা নিয়ে নেবো। এখান থেকে কিন্তু তোমরা টোকেন দিয়ে আবার তোমরা এক্সিট করে নিতে পারবে। আবার এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার এই সামনেই রয়েছে। আর মেট্রো থেকে এই সবে মাত্র নামলাম, আর মেট্রো থেকে নেমে এখন আমরা আনন্দপুরের দিকে এক্সিট করছি। দেখাই তোমাদের, এই হচ্ছে EM বাইপাস ওয়ে, আর এই দিকে হচ্ছে রবি ঠাকুরের মোড়, অর্থাৎ রুবি ক্রসিং, যেটা রুবি ক্রসিংয়ের সামনে একদম এই ওভারব্রিজ করে রাস্তা পার করে তোমাদের রাস্তার ওপারে একদম এক্সিট করাবে এই রুবি মেট্রো। এই রবি ঠাকুরের মোড়ে এসেই দুটো মেট্রো কিন্তু মিলিত হচ্ছে। আপাতত কবি সুভাষ থেকে মেট্রো চলছে হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত, বাকিটা কিন্তু এখনো নির্মীয়মান। এই যে কবি সুভাষে আমরা রয়েছি এবং ইন ফিউচার আরও আগামী দিনে এই মেট্রোয় কিন্তু পৌঁছে যাবে একদম জয় হিন্দ অর্থাৎ এয়ারপোর্ট পর্যন্ত। তো এই হচ্ছে মেট্রোর রুট ম্যাপ, যেখানে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি ক্রসিং অব্দি চলছে। এই মেট্রোই কিন্তু এই IT সেন্টার অর্থাৎ এই যে সল্টলেক সেক্টর 5-এর সাথে কানেক্ট হবে, যেখানে কিন্তু গ্রিন লাইনের সাথে কিন্তু এটা জুড়ে যাবে। গ্রিন লাইনে যে সল্টলেক সেক্টর 5 রয়েছে তার সাথে জুড়বে এবং তারপর কিন্তু বেরিয়ে যাবে একদম সোজা জয় হিন্দ মেট্রো, যেখানে ইয়েলো লাইন এসে কানেক্ট হবে। এই হচ্ছে টোটাল যে মেট্রোর ম্যাপটা, এবং এই মেট্রোই কিন্তু তোমাদের ইকো পার্ক নিয়ে যাবে ইন ফিউচার। এই মুহূর্তে রয়েছি ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন, মানে গভীরতম মেট্রো স্টেশনে, অর্থাৎ হাওড়া স্টেশনের তলায় যে মেট্রো স্টেশন নির্মিত হয়েছে হাওড়া মেট্রো স্টেশন, সেখানে। এই সবেমাত্র আমরা মেট্রো থেকে নামলাম এবং তোমাদের ঘুরে দেখাবো এই হাওড়া মেট্রো স্টেশন, যেটা কিন্তু ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন। তো চলো দেখি, উপরটায় যাই। বেশ ভালো রকম আজকে কিন্তু ভিড় রয়েছে। এই মুহূর্তে হাওড়া যে মেট্রো স্টেশনে আমরা রয়েছি, হাওড়া মেট্রো স্টেশনটা গঙ্গা পার করেছে হাওড়া স্টেশনের 16 এবং 17 নম্বর প্ল্যাটফর্মের ঠিক তলায় যে মেট্রো স্টেশন। আর এই হচ্ছে আন্ডারগ্রাউন্ড যেখানে প্ল্যাটফর্ম রয়েছে, সেখান থেকে এসকেলেটরের মাধ্যমে তোমরা কিন্তু চলে আসবে এই সেকেন্ড ফ্লোরে। এই সেকেন্ড ফ্লোর থেকে কিন্তু আবারও ওপরে উঠে যেতে হবে, এবং উঠে গেলে তোমরা কিন্তু আরও একটি তলা পাবে সম্ভবত। হ্যাঁ, আরও এক তলা রয়েছে, আর ওই বিশাল উঁচু একটা এসকেলেটর, আরও এক তলা, তারপরের তলায় কিন্তু হাওড়া স্টেশন। মাটি থেকে প্রায় 33 মিটার বা 108 ফুট ডিপে কিন্তু এই মেট্রো স্টেশন নির্মাণ করা হয়েছে। তোমাদের সেই আপডেট দেখাচ্ছি আজকের এই ভিডিওতে। আমরা কিন্তু চলে এসেছি হাওড়া মেট্রো স্টেশনের একদম প্রথম তলে, মানে উপর থেকে নামার সময় যে প্রথম তল পাবো সেই প্রথম তলা থেকে উঠার সময় এটা কিন্তু 3rd ফ্লোর, মানে 4 তলা সমান গভীর এই মেট্রো স্টেশন এখন কিন্তু রয়েছে। আর যে মেট্রো স্টেশন মানে ভারতবর্ষের ডিপেস্ট মেট্রো স্টেশন, যেটা প্রায় 33 মিটার গভীরে অবস্থিত, হাওড়া স্টেশনের ঠিক তলায় এই মেট্রো স্টেশন। এবং যদি কেউ সিঁড়ি ভেঙে এই স্টেশনকে পার করতে যায়, মানে ওপর থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে প্ল্যাটফর্মে আসতে চাইলে সিঁড়ি ভেঙে যদি কেউ আসতে চায়, তাহলে তাকে প্রায় 300টা সিঁড়ি ভাঙতে হবে। এবং তার চেয়েও বড় ব্যাপার, এই যে 4 তলা গভীর মেট্রো স্টেশন রয়েছে, যার জন্য কিন্তু 3টে তলা রয়েছে। 3টে তলা, 1st ফ্লোর, 2nd ফ্লোর, 3rd ফ্লোর এবং প্ল্যাটফর্ম অবধি পৌঁছাতে 3বার তোমাদের এসকেলেটর চেঞ্জ করতে হবে। আর এই হচ্ছে আমি দেখাই, এইদিকে কিন্তু যে এক্সিট পয়েন্ট রয়েছে, এদিকে একটা এক্সিট পয়েন্ট রয়েছে, এদিকে একটা এক্সিট পয়েন্ট রয়েছে। না, এটা সরি ভুল বললাম, এটা প্ল্যাটফর্মে যাওয়ার রাস্তা। আর এইদিকে কিন্তু এক্সিট পয়েন্টও রয়েছে আলাদা করে। এবং হাওড়া স্টেশন থেকে কিন্তু প্রচুর লক্ষাধিক যাত্রীরা কিন্তু এই মেট্রো ব্যবহার করবে। এবং আজকে প্রথম দিনে বেলা গড়িয়ে গেছে অনেকটাই, তাও কিন্তু মানে বেশ ভালো রকম রেকর্ড সংখ্যক যাত্রী বলা চলে। আর আজকে থেকে কিন্তু মোটামুটি বেশ দারুণ রকমের ভিড় কিন্তু শুরু হয়ে গেছে এই হাওড়া মেট্রো স্টেশনে, এবং বিরাট বড় একটা স্টেশন। তো চলো দেখাচ্ছি তোমাদের, বাইরে থেকে গিয়েও ঘুরে দেখাবো অবশ্যই। এবং লিফটও রয়েছে, যারা কিন্তু লিফটে করে আসতে চাইবে তাদের জন্য লিফটও রয়েছে। আর তলা থেকে আমি 2বার এসকেলেটর চেঞ্জ করে উঠেছি। এইবার কিন্তু এক্সিট হবে, এক্সিট হয়ে আবারও ওপরে উঠতে হবে, দেন তোমরা হাওড়া স্টেশনটা পাবে। মানে হাওড়া স্টেশনে এক্সিট করতে গেলে মোট 3-4 বার তোমাদের এসকেলেটর চেঞ্জ করতে, তাহলে বুঝতেই পারছো কতটা ডিপ মেট্রো স্টেশন। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের যে স্টেশন থেকে নেমে তোমরা যে প্ল্যাটফর্ম পাবে, এবং এখান থেকেই তোমাদের টিকিট কাটতে হবে।
এই পাশে অনেক টিকিট ভেন্ডিং মেশিন রয়েছে, ওদিকে রয়েছে টিকিট যে কাটার যে কাউন্টার, সেই টিকিট কাউন্টার ওদিকে রয়েছে, আলাদা করে দেখাচ্ছি না। এবং এইখান থেকে একটা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সের দিকে, মানে 16-17 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে তার দিকে চলে যেতে পারবে। আর ওদিক থেকে কিন্তু আরও একটা গেট রয়েছে যেটা নিউ কমপ্লেক্সের দিকে বের করে দেবে। তো এই যে বিরাট মেট্রো স্টেশন তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম, এই বিরাট বড় মেট্রো স্টেশন, ভারতবর্ষের যে ডিপেস্ট মেট্রো স্টেশন, সেটাই চেষ্টা করলাম ঘুরিয়ে দেখাতে। এখানে দেখাই এই যে বিরাট উঁচু একটা এসকেলেটর, যার মাধ্যমে একদম সরাসরি যে হাওড়া স্টেশনের যে পুরনো কমপ্লেক্স রয়েছে সেখানে বেরিয়ে যাওয়া যাচ্ছে। আর এই মুহূর্তে রয়েছি হাওড়া যে স্টেশন, হাওড়া স্টেশন যে হাওড়া মেট্রো স্টেশনের মেন এন্ট্রেন্সের সামনে। আর আজকে সকালবেলা হাওড়া ময়দান থেকে যাত্রা শুরু করেছিলাম, হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো চাপলাম, ভারতবর্ষের বুকে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো যেটা আজকে থেকে কমার্শিয়াল সার্ভিস শুরু হলো, তার প্রথম ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিলাম, সমস্ত অভিজ্ঞতা শেয়ার করে নিলাম, যা যা ডিটেলস ছিল সেগুলো শেয়ার করার চেষ্টা করলাম। আজকে সকাল থেকে বেলা বেড়েছে, যাত্রী বেড়েছে এবং আজকে থেকে মোটামুটিভাবে সার্ভিস চালু হয়ে গেল। রবিবার বাদে প্রতিদিনই তোমরা সকাল 7টা থেকে 9:45 পর্যন্ত হাওড়া থেকে এসপ্ল্যানেড পর্যন্ত যে সার্ভিস তোমরা পাবে। আর যাই হোক, ভারতবর্ষের বুকে, ভারতবর্ষের গণপরিবহনের মাধ্যমের বুকে এক নতুন ইতিহাস, সমস্ত কিছু সাক্ষী থাকলাম, সমস্ত কিছু সাক্ষী তোমাদের করার চেষ্টা করলাম। যারা আসতে পারলে না, অবশ্যই পরে পরে ধীরে ধীরে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে হাওড়া মেট্রোর সাক্ষী হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি আবারও নতুন কোনো আপডেট নিয়ে। আজকের মতো সকলকে টাটা।